সোমবার বেলা 3:30টায় ৮৩ বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৯-এর গণ-অভ্যুত্থানের মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বরেণ্য রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। সন্ধ্যায় তোফায়েল আহমেদের মরদেহ হাসপাতাল থেকে প্রথম জানাজার জন্য নিয়ে যাওয়া হয় রাজধানীর ধানমন্ডির তাকুয়া মসজিদে। সেখানে বাদ মাগরিব জানাজা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। এ সময় বর্ষিয়ানে রাজনীতিবিদের মরদেহ দেখতে এসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের কথা স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। তোফায়েলের আত্মার শান্তি কামনা করছি। বাংলাদেশ যতদিন আছে তোফায়েল আহমেদরা ততদিন বেঁচে থাকবে। উনি মানুষকে উপকার করে কোনোদিন সেটা বাইরে প্রকাশ করতেন না। বাংলাদেশ যতদিন থাকবে তোফায়েল ভাইয়ের স্মৃতি মানুষের মনে ততদিনই থাকবে। এ সময় তাকুয়া মসজিদের পাশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকলে বেশ কয়েকজনকে আটক করা হয়। স্বজনরা জানান, প্রথম জানাজার পরে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। পরে মঙ্গলবার সকাল 10টায় মরদেহ হেলিকপ্টারে করে নেওয়া হবে ভোলায়। মঙ্গলবার জোহরের নামাজের পরে ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে তোফায়েল আহমেদকে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই তার হয়ে। আগামীকাল সকালে হেলিকপ্টারে তাকে ভোলা গভর্নমেন্ট স্কুল মাঠে জহুর বাদ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার গ্রামের বাড়ির তার মায়ের পাশে তাকে দাফন করা হবে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।